হ্যালো গাইস, আই এম পলাশ। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও ফর এভরিওয়ান। সকাল মানেই নতুন এক গল্প, আর সেই গল্প যদি হয় ঐতিহ্য শহর পুরান ঢাকাকে নিয়ে, তবে তা হয়ে ওঠে আরও মায়াবী। আজ আমরা দেখাবো শত বছরের পুরনো কিছু মসজিদ, যা কেবল স্থাপত্য নয় বরং ইতিহাসের সাক্ষী। তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। ব্যস্ত ঢাকার জেগে ওঠার আগে পুরান ঢাকার অলিগলির এক অদ্ভুত শান্তি বিরাজ করে। আজ দেখাবো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা কিছু অসাধারণ মসজিদ। আমার ভিডিওর মাধ্যমে যে স্থানটি দেখছেন, এটি হচ্ছে ইসলামবাগ চকবাজার থানা আওতাধীন 29 নং ওয়ার্ড স্টাফ কোয়ার্টার মসজিদের সামনে দিয়ে যাচ্ছে সকালবেলার পরিবেশ। ইট পাথরের ব্যস্ত শহরেও কিছু জায়গা আছে যেখানে সময় থমকে দাঁড়ায়। পুরান ঢাকার সরু গলি পেরিয়ে যখন কোনো প্রাচীন মসজিদের সামনে দাঁড়াই, মনে হয় প্রতিটি দেয়াল যেন শত বছরের ইতিহাস ফিসফিস করে বলছে। ভোরের আলো যখন মিনার ছুঁয়ে যায়, তখন চারপাশটা এক অদ্ভুত প্রশান্তিতে ভরে ওঠে। পুরান ঢাকা চকবাজারের কাছে লুকিয়ে আছে 1649 সালে নির্মিত চুরিহাট্টা শাহী মসজিদ। মোগল সুবাদার শাহ সুজার আমলে নির্মিত এই মসজিদ প্রায় 450 বছরের ঐতিহ্যের সাক্ষী। 1676 সালে মোগল সুবেদার শায়েস্তা খাঁর আমলে নির্মিত এই চকবাজার শাহী মসজিদ বিশাল এক উঁচু চত্বরের ওপরের অবস্থান পুরান ঢাকার অন্য সব স্থাপত্য থেকে আলাদা করে তুলেছে। এই মসজিদ প্রতিটি ইটে যেন শায়েস্তা খাঁর আমলের সেই সমৃদ্ধ ঢাকার গল্প মিশে আছে। পুরান ঢাকার ব্যস্ততম চকবাজারের ঠিক মাঝখানে এর অবস্থান হলেও মসজিদের ভিতরে পা রাখলে এক অদ্ভুত নীরবতা গ্রাস করে। নিচের তলায় সারিবদ্ধ দোকান, আর উপরে আল্লাহর ঘর, সংসার আর বৈরাগ্যর এক অদ্ভুত মিশেল এই মসজিদ। ঢাকার আসল পরিচয় লুকিয়ে আছে এই প্রাচীন স্থাপত্য। সুলতানি আমল থেকে মোগল আমল, প্রতিটি মসজিদের গম্বুজ আর মিনারে লুকিয়ে আছে শৈল্পিক আভিজাত্য। পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগার, কত স্মৃতি, কত কথা। প্রাচীন এই দেয়ালগুলোর ভেতরে কত দীর্ঘশ্বাস আর কত বীরত্বের গল্প জমা আছে, তা ভাবলে আজও গায়ে কাটা দেয়। 1788 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে শুরু হয় এই কারাগারটি কেবল অপরাধীদের স্থান ছিল না, বরং এটি ছিল আমাদের স্বাধীনতার লড়াইয়ের এক নীরব সাক্ষী। পুরান ঢাকার চকবাজারের ব্যস্ততার পাশেই এই নিস্তব্ধ ইতিহাস। ঢাকা কেন্দ্রীয় কারাগার 1788 সাল থেকে 2016, দীর্ঘ 200 বছরের বেশি সময় ধরে এটি ছিল বন্দীদের আবাস। পুরান ঢাকার সকালটা একটু অন্যরকম। যখন চায়ের দোকানে ধোঁয়া ওঠে আর তন্দুর থেকে গরম গরম বাকরখানির সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে, তখনই বোঝা যায় এই শহর ঘুম ভেঙেছে। এই মচমচে বাকরখানি ছাড়া ঢাকার সকালটা যেন অপূর্ণ। বেগম বাজারে ঘিঞ্জি গলির ভেতরে পা রাখলেই চোখে পড়বে এক অনন্য স্থাপত্য, বেগম বাজার শাহী মসজিদ। এটি করতলব খান মসজিদ নামেই পরিচিত। এর বিশেষত্ব হলো এর বিশাল গম্বুজ এবং মুঘল আমলে সেই কারুকাজ, যা আজও আমাদের ইতিহাসের কথা মনে করিয়ে দেয়। পুরান ঢাকার অলিগলি মানে গোলকধাঁধায় হারিয়ে যাওয়া। এই সরু গলিগুলো যেন এক একটা টাইমের মেশিন, যেখানে প্রতি মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে কয়েকশো বছরের পুরনো জরাজীর্ণ দালান, আর প্রতিটি দেয়ালে লেপ্টে আছে আমাদের শৈশব আর পূর্বপুরুষদের স্মৃতি। মানুষের মনগুলো অনেক বড়। রিক্সাটা টুংটাং শব্দ, পাশের বাড়ির জানলা থেকে ভেসে আসা রান্নার ঘ্রাণ, আর মোড়ের মাথায় লস্কর চাচার চায়ের আড্ডা, সব মিলিয়ে এই গলিগুলোই হলো ঢাকার আসল প্রাণ। ভোরের আজান, শান্ত মসজিদ এবং গরম গরম হোটেলের পরোটার তৃপ্তি পুরান ঢাকার এক আদর্শ সকাল। যেখানে রোদ পৌঁছাতে হিমশিম খায়, সেই অন্ধকার গলিতে উকি দেয় ইতিহাসের সোনালী অধ্যায়। বেগম বাজার থেকে কিংবা চুরিহাট্টা, সে আঁকাবাঁকা পথ, এই অলিগলি কেবল পথ নয়, এগুলো হচ্ছে পুরান ঢাকার মানুষের অস্তিত্বের শিকড়। পুরান ঢাকার 7 রজা নামটার মধ্যে যেন একটা আভিজাত্য আছে। এই মাজার, এর চারপাশে পুরান ঢাকার স্থাপত্যগুলো আমাদের মনে করিয়ে দেয় এই ঢাকা ছিল সুবিসাধকের শহর। পুরান ঢাকার ঘুমন্ত মানুষগুলো জেগে উঠেছে। সকালবেলার পরিবেশে আনমনটলা মানুষের বাহিরে কিন্তু আনাগোনা দেখা যাচ্ছে। আমি যাচ্ছি তারা মসজিদ দেখাতে। এই সেই তারা মসজিদ। মির্জা গোলাম পীর এটি নির্মাণ করেন 18 শতকে।
পরবর্তীতে 1926 সালে এর গায়ে বিখ্যাত চিনি টিকরি নকশা করা হয়। পুরান ঢাকার সকালবেলার পরিবেশে অলিগলি পেরিয়ে মসজিদের শহর ঢাকা ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি, আমি জানছি এবং জানানোর চেষ্টা করছি। পুরান ঢাকার হাজারো মসজিদের ভিড়ে মাওলানা জামে মসজিদ তার নিজস্ব গাম্ভীর্য নিয়ে দাঁড়িয়ে আছে। এর মিনার এবং গম্বুজের কারুকাজ আমাদের মোগল আমলের পরবর্তী স্থাপত্যশৈলীর কথা মনে করিয়ে দেয়। ভোরের আলোয় যখন মসজিদের আঙিনায় কবুতরগুলো নামে, তখন এক অন্যরকম স্বর্গীয় পরিবেশ তৈরি হয়। পুরান ঢাকার হাজারো মসজিদের মধ্যে কসাইটলি মসজিদটি একটি জীবন্ত চিত্রকর্ম। 1919 সালে নির্মিত এই মসজিদের চিনি টিকরি নকশা এবং রঙিন টাইলসের কাজ দেখে আপনার মনে হবে আপনি কোনো শিল্পী ক্যানভাসে দাঁড়িয়ে আছেন। সাদা, নীল, সবুজ আর লাল রঙের পাথরে এমন সুনিপুণ ব্যবহার সত্যিই বিরল। ব্যস্ত এই মহল্লার মাঝে কসাইটলি মসজিদ যেন এক টুকরো প্রশান্তি। পুরান ঢাকার ইতিহাস কেবল ইট পাথরের নয়, তা এমন রঙের আর শিল্পেরও। এই সৌন্দর্য দেখতে হলে আপনাকে আসতে হবে কসাইটলি। পুরান ঢাকার সরু গলি পেরিয়ে আমি এমন এক মসজিদের সামনে যার সৌন্দর্য দেখে চোখ ফেরানো দেয়। এটি কসাইটলি মসজিদ। আমার ভিডিওর সর্বশেষ মসজিদটি দেখাতে চলেছি পুরান ঢাকার রুকনুদ্দিন মসজিদ। এটি ঢাকার প্রাচীন মসজিদগুলোর মধ্যে একটি। এই গম্বুজের গঠনশৈলী আমাদের মনে করিয়ে দেয় সেই সময়ের কথা, যখন ঢাকা ছিল মুসলিম আভিজাত্যের শহর। সকালের নিস্তব্ধতা এই মসজিদ দেয়ালগুলো যেন ইতিহাসের কথা কানে কানে বলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।